জয়গুরু। আমার সমস্ত ভিউয়ার্স, ফলোয়ার্স, লার্নার্স, সাবস্ক্রাইবার্স, নন সাবস্ক্রাইবার্স অ্যান্ড অল দ্য নিউ কামার্স, আপনাদের প্রত্যেককে প্রীতি শুভেচ্ছা অভিনন্দন এবং যথাযোগ্য স্থানে যথাযোগ্য সম্মান জানিয়ে চলে এলাম আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওতে রেখেছি আমার যে পর্বগুলো চলছে ট্রান্সলেশন সিরিজের যে পর্ব 1, 2, 3, 4 করে এইভাবে যে চলছে, অনেকগুলো তো আপলোড দিলাম। যারা প্রথম থেকে দেখছেন আশা করি তাদের কাজে তো লাগছে বটেই, এবং 100% লাগার জন্যই তো এই চ্যানেলে আসা। এবং এই চ্যানেলটা কেবলমাত্র ইউটিউবের একটা ইউনিক চ্যানেল, যেখানে কেবলমাত্র ছোট ছোট ছেলেমেয়েদের জন্য বাংলা থেকে ইংরেজিতে কেমন ভাবে আমরা ট্রান্সলেশন করব, এই টিপস অ্যান্ড ট্রিক্স, রুলস অ্যান্ড রেগুলেশনস গুলো কেবলমাত্র প্রোভাইড করা হয়ে থাকে এই চ্যানেলেই। তো এতদিনে যারা দেখেছেন তারা নিশ্চয়ই উপকৃত হয়েছেন, এই আমার আশা রয়েছে, এবং আপনাদের উপরও ভরসা রয়েছে যে হ্যাঁ, ভরসা রয়েছে, আপনারা কিছু না কিছু শিখতে পারছেন। যাক, আজকের যে পর্বে প্রথমের যে সেন্টেন্স গুলো রেখেছি, কেমন দেখুন, ছোট ছোট শিশুদেরকে আমরা কেমন ভাবে নিয়ে যাব, কেমন ভাবে শিখাবো, একেবারে ছোট থেকে ধীরে 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 বড় ট্রান্সলেশনে যাচ্ছে। কেমন? যেমন বাড়িতে ছোট্ট যে ছেলেমেয়েরা রয়েছে তাদেরকে শেখাচ্ছি শিশুটি কাঁদে, এটা পারলো তারা, শিশুটি কাঁদে। তারপরে একটু বাড়িয়ে দিলাম, অসুস্থ শিশুটি কাঁদে। প্রথমে নিলাম শিশুটি কাঁদে, একটু বাড়িয়ে দিলাম সেন্টেন্সটা, অসুস্থ শিশুটি কাঁদে, এটা পারলো। এটা পারার পরে আবার একটু বাড়িয়ে দিলাম, কি না, অসুস্থ শিশুটি উচ্চস্বরে কাঁদে, অসুস্থ শিশুটি উচ্চস্বরে কাঁদে, একটু বাড়িয়ে দিলাম। আবার একটা নিলাম, অসুস্থ শিশুটি তার মায়ের জন্য উচ্চস্বরে কাঁদে, অসুস্থ শিশুটি তার মায়ের জন্য উচ্চস্বরে কাঁদে, আবার একটু বাড়িয়ে দিলাম, অসুস্থ শিশুটি প্রতিদিন তার মায়ের জন্য উচ্চস্বরে কাঁদে। এখানে প্রতিদিন নেই কেন, এই যে দেখতে পাচ্ছেন শেষ, তো সেই সূত্রে আমারও এখানে শেষ, বোর্ডে যেহেতু আর ধরছে না এইটুকু আমি নিয়েছি। এইভাবে বোঝাতে চাইলাম এটাই, এইভাবে ধীরে 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 আমাদেরকে এক একটা সেন্টেন্স নয়, এক একটা ওয়ার্ডগুলো বাড়িয়ে 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 শিখালে নিশ্চয়ই তার তো উপকারে লাগবেই। তাছাড়া আপনাদের আগেও বলেছি এক দুবার, এই যে বইটি দেখতে পাচ্ছেন, বইটার নাম হচ্ছে দ্য স্ট্র্যাটেজি অফ ইংলিশ ট্রান্সলেশনস। এই বইটিতে বৈশিষ্ট্য কি না, বৈশিষ্ট্য তো অনেক কিছু, সংক্ষেপে জাস্ট দুটো কথা না বললে না হয়। একটা হচ্ছে এখানে রয়েছে 4000 ইংলিশ ট্রান্সলেশন, কিন্তু এক দুটা নয়, 4000 ব্যক্তি রেখে প্রতিটা লেসনে প্রথমে খুব সুন্দর করে ইন্ট্রোডাকশন অর্থাৎ বুঝিয়ে দেওয়া হয়েছে জিনিসগুলো, যে এই যে আমার এই টপিকটার উপরে আমি যে ট্রান্সলেশন গুলো করবো তার রুলস এন্ড রেগুলেশনসটা কি, সেটা কিন্তু উদাহরণ সহযোগে বুঝিয়ে দেওয়া হয়েছে। তারপরে গিয়ে টাস্ক দেওয়া হয়েছে, অনলি টাস্ক আছে 4000 গেল। আরো দিয়েছি 100টা প্যাসেজ ওয়াইজ ট্রান্সলেশনস, অর্থাৎ কোন একটা টপিককে কেন্দ্র করে টপিকটাকে নিয়ে ট্রান্সলেশন তৈরি হয়েছে, অর্থাৎ রাইটিং তৈরি হয়েছে, যাকে বলা হচ্ছে রাইটিং। তো 4000 প্যাসেজ ওয়াইজ ট্রান্সলেশনস এইভাবে দেওয়া রয়েছে। বইটি কিন্তু পাবলিশ করেছিলাম 2015 সালে। গত মাসের শেষে প্রায় 50,000 মতন এটা আমার সেল হয়ে গেছে। এটা কারোর প্রয়োজন হলে নিতে পারেন, কমেন্ট সেকশনে আপনারা অবশ্যই কমেন্ট দিন, বই পাঠিয়ে দেওয়ার ব্যবস্থা আমার এখান থেকে, আমার চ্যানেলের তরফ থেকে করা হয়। তো সেই সূত্রে এই বই যদি কেউ প্র্যাকটিস করে, যেখানে 4000 ট্রান্সলেশন প্র্যাকটিস করবে আর 100টা প্যাসেজ ওয়াইজ ট্রান্সলেশন প্র্যাকটিস করবে, তো সেখানে তার আয়ত্তে আসবে না, ভাবা যায় না। যাক, আসি কথা না বাড়িয়ে, আজকের ভিডিওতে প্রথমে যেটা রেখেছি কি না, শিশুটি কাঁদে। আজকের ভিডিওতে প্রথমে যেটা রেখেছি সেটা হচ্ছে শিশুটি কাঁদে। তাহলে কাঁদাটা কি, ভাব মানে হচ্ছে ক্রিয়া মানে হচ্ছে কাজ করা। কাজ কোনটা, এই যে ক্রাই, কান্নাকাটি করছে, এটাই হচ্ছে তার কাজ করা। আচ্ছা, আমি স্লিপ, আমি ঘুমাচ্ছি, এটা হচ্ছে আমার কাজ করা। আমি ইট, আমি খাচ্ছি, সেটা হচ্ছে আমার কাজ করা। আমি প্লে, খেলছি, সেটা হচ্ছে আমার কাজ করা। তাহলে যেটা কাজ করা সেটাই হচ্ছে আমাদের ভার্ব। আর আছে সাবজেক্ট, শিশুটি কাঁদে, অবজেক্ট তো পরে আছে, এখানে শুধু সাবজেক্ট আছে আর ভার্ব আছে, শিশুটি কাঁদে। এখন সাবজেক্ট কোনটা, কাঁদে নিব না শিশুটি নিব? শিশুটি নিব। কি করে নিব না, একটি সেন্টেন্সে যার সম্বন্ধে বা যাকে উদ্দেশ্য করে কিছু বলা আছে, সেই হচ্ছে আমাদের সেই সেন্টেন্সের সাবজেক্ট। তাহলে এখানে কার সম্পর্কে বলা হচ্ছে, কার সম্বন্ধে বলা হচ্ছে, শিশুটির সম্পর্কে। তাহলে শিশুটি এখানে হচ্ছে সাবজেক্ট, কাঁদা বললাম এই যে কাজ করা, এটা হচ্ছে ভার্ব। তো শিশুটি কাঁদে, তাহলে শিশুটি ইংরেজি কি নিব, দ্য বেবি। শিশুটি দ্য বেবি, কাঁদা ইংরেজি ক্রাই, ক্রাই, ক্রাই,
এটা হচ্ছে কেবলমাত্র বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টসদের জন্য আমার এই চ্যানেলটি, মনিটর চ্যানেল। তো এখানে এই যে আমি উচ্চারণ যেমন রেখেছি, এই যে ক্রাইস, এইভাবে আমি কিন্তু উচ্চারণ করছি না। কেন? এটা আমার বেঙ্গলি মিডিয়াম স্টুডেন্টদের জন্য, যারা একেবারে পোর স্টুডেন্ট, পড়াশোনা একেবারে তেমন খুব একটা ইংরেজির চেষ্টা আছে, মানসিকতা আছে, কিন্তু পারে না, তাদের জন্য। তো শিশুটি, দা বেবি, কাঁদা ইংরেজি কি? ক্রাই। কাঁদা ইংরেজি কি? ক্রাই, CRY। তাহলে কাঁদা ইংরেজি ক্রাই। আমি ক্রাইস কেন করলাম? এস বা ইয়েস যে কেন বসালাম সেটা জানতে হলে আগের ভিডিও গুলোতে যান। কেন? এই ভিডিও আমার বড় হতে চলেছে, এই কারণে আমাকে এতগুলো সেন্টেন্স বোঝাতে হবে। অতএব এখানে ইয়েসটা কেন বসালাম? এস বা ইয়েস যে আমরা নি, কখন নি, কেন নিবোটা কেন, কারণটা কি? শিশুটি কাঁদে, শিশুটি হচ্ছে দা বেবি, কাঁদা ইংরেজি ক্রাই। না, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, সাবজেক্ট যদি কখনো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, শুধু থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার নয়, অবশ্যই যেন টেন্সটাও হয় প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে। শিশুটি কাঁদে, গতকাল কাঁদেছে, আজকে কাঁদছে, ভবিষ্যতে কাঁদবে। আমরা ভাত খাই যেমন ভাবে, আগেও খেতাম, আজকেও খাচ্ছি, এখনো খাই, ভবিষ্যতেও খাবো, এটা হচ্ছে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। তো এটা হচ্ছে এরকম, শিশুটি কাঁদে। সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় 1, 2 হচ্ছে এটা যদি কেবলমাত্র প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে থাকে, তাহলে কিন্তু ভার্বের শেষে এস বা ইয়েস যোগ করতে হবে। এখানে ওয়াই এর পরিবর্তে আই, তারপরে হচ্ছে ইএস। কারণগুলো জানতে হলে আগের ভিডিও গুলোতে যান, নিশ্চয়ই সুন্দরভাবে সেখানে বোঝানো হয়েছে, শিখতে পারবেন। তাহলে শিশুটি কি নিলাম? দা বেবি। কাঁদা ইংরেজি কি? ক্রাই। ক্রাই থেকে ক্রাইস কেন? না, সাবজেক্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে প্রশ্ন আছে, এই জন্য ক্রাই থেকে ক্রাইজ হলো। আশা করি বিষয়টি বোঝাতে পারলাম। আসি পরের সেন্টেন্সে, একটু বাড়িয়েছি, শুধু অসুস্থ বলেছি। অসুস্থ শিশুটি কাঁদে, অসুস্থ শিশুটি কাঁদে, অসুস্থ শিশুটি কাঁদে, এটাও সাজানো আছে। কে কাঁদে? শিশুটি নয় এবার, কিন্তু অসুস্থ শিশুটি। শিশুটি কিন্তু অসুস্থ শিশুটি। তাহলে অসুস্থ শিশুটি কাঁদে, কে কাঁদে? অসুস্থ শিশুটি। অসুস্থ ইংরেজি কি? সিক, SICK। শিশু তো বেবি বলে দিয়েছি, অসুস্থ শিশুটি, দা সিক বেবি। কাঁদা ইংরেজি কি? সেই একই, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, প্রেজেন্ট ইনডেফিনিট যেহেতু রয়েছে, ক্রাইজ হবে। তাহলে দা সিক বেবি ক্রাইজ, দা সিক বেবি ক্রাইজ, দা সিক বেবি ক্রাইজ। আচ্ছা, এবার দি কেন? এই যে দা বেবি ক্রাইজ বললাম, বেবি তো নিতে পারতাম, শিশু ইংরেজি কি? বেবি। তো বেবি যে নিয়েছি, দি বসিয়েছি কেন? না, শিশুটি মানে কোন একজন নির্দিষ্ট শিশুকে বোঝানো হয়েছে, কোন একজন নির্দিষ্ট শিশুকে বোঝানো হয়েছে, যার জন্য টি বসানো হয়েছে। এই যে টিটা খানি খানা, বাংলায় টিটা খানি খানা, এগুলো থাকা মানেই হচ্ছে ডি। বুঝতে পারলেন না তো? টিটা খানি খানা মানে, টিটা খানি খানা একটাই কথা। মানুষ বিভিন্ন রকমের ভাষা প্রয়োগ করে, একটা কথাকে বিভিন্ন ভাবে সে প্রয়োগ করতেও পারে, আমরা করি যেটা। তো একটা রেস্টুরেন্টে খেতে বসেছি, দাদা আমাকে একটি রুটি দিন তো। সেই একটা কথাকে আরেকজন বললো আমাকে একটা রুটি দিন তো। আবার সেই একই কথাকে কে বললো আমাকে একখানা রুটি দিন তো। আবার একজন বললো আমাকে একখানি রুটি দিন তো। তাহলে একটি রুটি দিন, একটা রুটি দিন, একখানি রুটি দিন, একখানা রুটি দিন, কোথায় পার্থক্য? একই, যে যেমনটা প্রকাশ করতে পারে। তো এই যে টি বলে দিয়েছি, টিটা খানি খানা, শিশু টি, তার মানে হচ্ছে ইংলিশে ডি, অর্থাৎ নির্দিষ্ট রূপে কাউকে বোঝানো হয়েছে, যার জন্য এখানে ডিটা বসানো। তাহলে শিশুটি, এই জন্য দা বেবি বসালাম। দাটা কোথা থেকে আসছে? এটা হচ্ছে আর্টিকেল থেকে। আর্টিকেল দুই রকমের, একটা হচ্ছে ডেফিনিট, একটা হচ্ছে ইনডেফিনিট। এটা হচ্ছে ডেফিনিট আর্টিকেল দি আছে, ইনডেফিনিট কি? এন দি, এই তিনটা আর্টিকেল রয়েছে, যা সে প্রসঙ্গ আলাদা। তাহলে অসুস্থ শিশুটি কাঁদে, অসুস্থ শিশুটি, দা সিক বেবি। কাঁদা ইংরেজি কি? ক্রাই থেকে ক্রাইজ নিলাম, কেন বুঝিয়ে দিয়েছি। অসুস্থ শিশুটি উচ্চস্তরে কাঁদে, একটু বাড়িয়েছে, কোনটা বাড়ালাম? উচ্চস্তরে। তাহলে বাড়িতে যখন ছোট ছোট ছেলে মেয়েদেরকে আমি শেখাচ্ছি, দেখুন এই একটার পর ধাপে 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 এই যে বাড়ানোর যে টেকনিক গুলো, স্ট্র্যাটেজি গুলো, বইয়ের নাম তো এই জন্যই দেওয়া হয়েছে, দ্য স্ট্র্যাটেজি অফ ইংলিশ ট্রান্সলেশন। স্ট্র্যাটেজি অর্থাৎ এটাই হচ্ছে টেকনিক, আপনার কিভাবে বাড়াবেন, কিভাবে আপনি সঠিকভাবে সঠিক রাস্তায় যাবেন, সঠিকভাবে লিখবেন, যে টিপস এন্ড ট্রিক্স, রুলস এন্ড রেগুলেশনস প্রোভাইড করা হয় কেবলমাত্র এই চ্যানেলে। অতএব আসুন, দেখুন, দেখতে থাকুন। চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করেছেন, অসংখ্য 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 ধন্যবাদ থাকলো। দেখছেন কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তাহলে বিশেষভাবে আবেদনের সহিত অনুরোধ থাকলো চ্যানেলটা সাবস্ক্রাইব করার জন্য। যাক, আসি তাহলে। অসুস্থ শিশুটি উচ্চস্বরে কাঁদে, শুধু উচ্চস্বরে বাড়িয়েছি। অসুস্থ শিশুটি, দা সিক বেবি, কাঁদে, ক্রাইস, উচ্চস্বরে লাউডলি। এবার কিন্তু অবজেক্ট পেয়ে গেছি, উচ্চস্বরে কাঁদে, উচ্চস্বরে লাউডলি অ্যাডভার্ব, এটাই পেয়ে গেছি আমরা অবজেক্ট হিসেবে এখানে। তাহলে অসুস্থ শিশুটি, the sick baby, কাঁদে কি নিলাম? ক্রাইস, উচ্চস্বরে লাউডলি, the sick baby cries loudly। আসি পরের সেন্টেন্সে, অসুস্থ শিশুটি তার মায়ের জন্য উচ্চস্বরে কাঁদে। কি বাড়িয়েছি এবারে? তার মায়ের জন্য।
তার মায়ের জন্য। তাহলে অসুস্থ শিশুটি দ্য সিক বেবি কাঁদে ক্রাইস উচ্চস্বরে লাউডলি। আচ্ছা, তার মায়ের জন্য ফর ইটস মাদার, ফর ইটস মাদার। তাহলে অসুস্থ শিশুটি দ্য সিক বেবি কাঁদে ক্রাইস আর উচ্চস্বরে লাউডলি তার মায়ের জন্য ফর ইটস মাদার। দেখুন তাহলে কি কি বাড়ালাম। একটা আছে কাঁদা, তো ঠিক আছে। এই যে বাড়ালাম অসুস্থ, দা সিক বাড়িয়েছি। এবার কি বাড়িয়েছি? উচ্চস্বরে। উচ্চস্বরে কি? এই যে লাউডলি নিয়েছি। তারপরে তার মায়ের জন্য ফর ইটস মাদার। আর প্রতিদিন আরো বিভিন্ন রকমের এইভাবে রয়েছে। তো এই সমস্ত টিপস এন্ড ট্রিক্স গুলো জানতে হলে কেবলমাত্র একটা ইউটিউবের ইউনিক চ্যানেল, এই এডুকেশন ব্যাংক 24, আমার এই চ্যানেলটি। এখানে কিন্তু বাড়িতে ছোট ছোট ছেলেমেয়েরা, শুধু কেন, শুধু ছোট ছোট ছেলেমেয়েরা নয়, টিউশন লাইফে আমার দেখেছি, আমার জীবন হচ্ছে, আমার প্রফেশন হচ্ছে টিউশন করা। তো টিউশনের লাইফে আমি দেখেছি এমনকি যারা 9, 10, 11, 12, এমনকি যারা আমাদের কলেজ থেকে পড়তে আসে, এখনো কলেজ মানা লিখে সিও ডবল এল জি আছে, কম সীমিত রয়েছে কিন্তু আছে, তো একজন হলেও আছে। তো কলেজে পড়ে, 3rd ইয়ার কমপ্লিট হতে যাচ্ছে, এখনো সে কলেজ মানা লিখে কিন্তু সিও ডবল এল জি, এমন অনেক আছে। আবার নাম লিখে কাকলি, কে কে এ কে এ, প্রথমের যে কে বড় হাতের আর মাঝখানের যে কে ছোট হাতের, সেটা দুটোই কিন্তু সমান থাকে। আবার সি ই ই সি, এগুলো তার কোনো পার্থক্য আপনি বুঝতে পারবেন না, সে লিখে সেই হয়তো বুঝতে পারবে কিনা, এমনও রয়েছে। যাক, তো সবাই তো সমান নয়, কিন্তু শিখতে হবে, জানতে হবে, জানার চেষ্টা থাকলে এই চ্যানেলটা একমাত্র ইউনিক চ্যানেল। আসুন এখানে, আশা করি আমি শিখাতে পারছি, শিখাতে পারবো, আপনারাও নিতে পারছেন, নিতে পারবেন এবং শিখতে পারবেন। যাক, আজকে তাহলে এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি, দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত আপনারা প্রত্যেকে ভালো থাকুন, সুস্থ থাকুন, মঙ্গলে থাকুন। আমার ঠাকুর শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের কাছে এই কামনা রেখে আজকের মতন বিদায় নিই। বাই।